গুড মর্নিং ট্রেডার। আজ 28 মার্চ আমরা যে লাইভ লার্নিং ভিডিও সিরিজ শুরু করেছি, আজ তার 6 নম্বর দিন। তো ট্রেডার, কালকে আমরা যে সুন্দরভাবে প্ল্যানিং করে যে প্রফিটটি বের করেছি সেটা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল ট্রেডার। কারণ প্রথমে আমরা যে প্ল্যানিং করেছি, তো সেখানে কিন্তু সেই প্ল্যানিং অনুযায়ী ট্রেড এক্সিকিউট করার পরেই কিন্তু আমাদের অনেকটা লস দেখিয়েছিল। কত লস দেখিয়েছিল? সামথিং 2000, 2300, 2500 এরকম। তারপরে আমরা যে সেটআপের ওপর বিশ্বাস করে হোল্ড করেছি, তারপর কিন্তু আমাদের 1300 প্লাস প্রফিট দিয়েছিল, তাই তো? তো আজকেও আমরা সেভাবে একটি স্ট্রং অ্যানালাইজ করব এবং একটি ট্রেড অপরচুনিটি খুঁজে সেখানে ট্রেড ইনিশিয়েট করব। তো ট্রেডার, আজকে হচ্ছে নিফটির এক্সপায়ারি। তো এক্সপায়ারি ডে প্রচুর রিস্কি হয়ে যায় ট্রেডার, কারণ যদি আমাদের অ্যাগেনস্টে মার্কেট যায় তাহলে এখানে প্রিমিয়াম ডিকে প্লাস অপোজিট ডাইরেকশন, সেখানে কিন্তু অনেকটাই প্রিমিয়ামটা খুব তাড়াতাড়ি নিচে নেমে যায়। আর দেখবে মাঝে মাঝে মার্কেট আমাদের ডাইরেকশনই যাচ্ছে, কিন্তু আমাদের পিএনএল এখানে রেড শো করাচ্ছে। কারণ এক্সপায়ারি না, এক্সপায়ারিতে প্রিমিয়াম ডিকেটা বেশি হয়। তো যাই হোক, আজকে খুব সাবধানভাবে কাজ করতে হবে, কারণ আজকে হচ্ছে নিফটি এক্সপায়ারি। তো এক্সপায়ারির দিন একটু ভেবে চিনতে লট সাইজ কমিয়ে নিয়ে কাজ করতে হয়। তোমরা দেখবে গোটা সপ্তাহ যে ইনকাম কিছু কিছু ট্রেডার, সেটা আমাদের এক্সপায়ারি ডে, এই ডেটেই কিন্তু উড়িয়ে যায়, কিছু থাকে না পরে আর। জন্য আমরা ক্যাপিটাল বাঁচাবো আর নিফটি ভালো করে মানে লট সাইজটা কমিয়ে দিয়ে ট্রেড করব। অ্যানালাইজ করি কি করা যায়। প্রথমত আমরা কি চেক করবো ট্রেডার? প্রথমত আমরা ডে টাইম ফ্রেম চেক করবো, তাই তো? তো ডে টাইম ফ্রেম চেক করলে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ ট্রেডার? একটা লেভেল তোমরা দেখতে পাচ্ছ, কি বলো তো? এই যে দেখো তো, 22,200। এই 22,200 লেভেল থেকে কিন্তু মার্কেট বারবার টাচ করে নিচের দিকে চলে আসছে, তাই তো? দেখো, এখানে ফার্স্ট টাইম টাচ করেছিল, এই যে, তারপর সেকেন্ড টাইম, তারপর থার্ড টাইম টাচ করে ওখানে সাস্টেইন হতে পারছে না। তাহলে এখানে ডে টাইম ফ্রেম আমাদের অতটা স্ট্রং বুলিশ পেলাম না, তাই তো? ঠিক আছে, এবার আমরা 1 আওয়ার টাইম ফ্রেমটি দেখি। 1 আওয়ার টাইম ফ্রেমে এখানে দেখলে তোমরা দেখতে পাবে যে এই 22,200 এই লেভেল থেকে মার্কেট বারবার রিজেকশন হচ্ছে, এবং এই দিকে আবার একটি ট্রেড লাইন যাচ্ছে বুলিশ সাইড ইন্ডিকেট করে, তাই তো? ট্রেড লাইনটে সাপোর্ট নিয়ে মার্কেট উপর দিকে যাচ্ছে, তাই না? তো এখান থেকে এখন আমাদের দুটো ভাবনা আসতেই পারে যে এই দিকে তো মার্কেট ট্রেড লাইন নিয়ে সাপোর্ট নিয়ে উপর দিকে যাচ্ছে, আর উপর দিকে আবার 22,200 লেভেলে মার্কেট রেজিস্ট্যান্স নিচ্ছে। তো এখন কি করতে পারে মার্কেট? যদি মার্কেট ফ্ল্যাট ওপেনিং দেয় তাহলে এখানে কিন্তু শর্ট একটি আপসাইড ডাইরেকশন আসতেই পারে, কারণ 22,200 লেভেলের খুব কাছাকাছিতে মার্কেট ট্রেড করছে। তো শর্ট একটি আপসাইড র্যালি হয়ে মার্কেট ডাউনফল করতে পারে। তো আমরা আজকে যে শর্ট ডাইরেকশনটা আছে, মানে কল সাইড না গিয়ে প্ল্যানিং করব একটি পুট সাইড অপরচুনিটি খোঁজার। কারণ আজকে যদি মার্কেট পুট সাইড ডাইরেকশানে একবার আমাদের অপরচুনিটি দেয় না, তাহলে কিন্তু আজকে খুব দ্রুত ফল হওয়ার চান্স আছে। কারণ আজকে এক্সপায়ারি, তো মান্থলি যেগুলি পজিশন আছে সব পজিশন আজকে স্কোয়ার অফ হবে। সেই ক্ষেত্রে মার্কেট একটি ডাউনফল দিতেই পারে। 15 মিনিটে কিন্তু মার্কেট বুলিশ সেন্টিমেন্টই আছে, কারণ কালকের 50% রিট্রেস হয়ে মার্কেট লাস্ট মোমেন্টে আপসাইড মোমেন্ট দিয়েছে। তো বলা যেতে পারে আজকে মার্কেট আপসাইড একটি র্যালি করবে। তো আমরা আপসাইড র্যালি প্লে করব না, আমরা ডাউনসাইড একটি অপরচুনিটি খুঁজব, যেন মার্কেট ফলিংটা আমাদের হাতে চলে আসে। ঠিক আছে, দেখা যাক। পাশাপাশি আমরা ব্যাঙ্ক নিফটি চেক করি। ব্যাঙ্ক নিফটি কী দিচ্ছে? এই হচ্ছে ব্যাঙ্ক নিফটি। সম্পূর্ণ লেভেলগুলো ডিলিট করে দিয়ে দাঁড়াও। তো এখানে ব্যাঙ্ক নিফটি ডে টাইম ফ্রেমে কি হচ্ছে? সেম, সাস্টেন হতে পারছে না মার্কেট। সারাদিনই মার্কেট আপসাইড মুভমেন্ট হচ্ছে, কিন্তু লাস্ট টাইম মার্কেট সাস্টেন না হয়ে নিচে চলে আসছে। তো এখানেও অতটা বুলিশ সেন্টিমেন্ট নেই। এবার
মিড ক্যাপ কী করেছে? মিড ক্যাপ, হ্যাঁ, মিড ক্যাপ একটি সেলিং ক্যান্ডেল বানিয়েছে, কিন্তু এটা সেলিং ক্যান্ডেল না, এটা হচ্ছে প্রফিট বুকিং ক্যান্ডেল। তো মিড ক্যাপ কিন্তু এখানে বুলিশ সেন্টিমেন্টে আছে। আর পাশাপাশি ফিন নিফটি, ফিন নিফটিও এখানে না বুলিশ না বিয়ারিশ, কনফিউজিং সেন্টিমেন্টে আছে। দেখা যাক, তো মার্কেট ওপেনিং হলেই আমরা এখানে ক্লিয়ার হয়ে যাব যে মার্কেট কোন ডাইরেকশনে যাচ্ছে। তো ওয়েট করি। সরি টু সে, আজকে আমি সম্পূর্ণ আমাদের লাইভ ভিডিও রেকর্ড করতে পারিনি, কারণ আমাদের এইদিকে আজকে লোডশেডিং হয়েছিল, সেই জন্য সারাদিনে কারেন্ট না থাকার জন্য আমি রেকর্ড করতে পারিনি। তবুও আমি এখানে আমার পজিশন তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমার 3টি ট্রেড। তো ফার্স্ট ট্রেড কোনটা করেছিলাম ট্রেডার? এটা ফার্স্ট ট্রেড করেছিলাম, তাই তো? তো এটা আমরা ফার্স্ট ট্রেড করেছিলাম এই যে মিড ক্যাপ নিফটির ওপর 57.15-তে আমরা বাই করেছি। তো এটা যে আমরা স্টপ লস আর টার্গেট লাগিয়েছি সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো স্টপ লস এখানে কিন্তু কোনো বড় হিট হয়নি বা কাছাকাছিও আসেনি, তবু এখানে প্রিমিয়াম ডিকে এত পরিমাণে হয়েছিল, সেই জন্য আমি এই ট্রেডটি 34.05-এ স্কোয়ার আপ করি। তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা একটি মর্নিং স্টার চার্ট প্যাটার্ন, তাই তো এটাকে বলি। তো এটাতে আমি কনফার্ম হয়ে এখানে আরেকটি ট্রেড ইনিশিয়েট করি, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে 225 কোয়ান্টিটি, এটা হচ্ছে 55.90-তে আমি কিনি এবং সেটা বুক করি 68.15, তাই তো 68.15 বুক করি। তো আমাদের এখানে ফার্স্ট ট্রেডে যে লসটা হয়েছিল সেটা হচ্ছে 3465 টাকা হয়েছিল। তো সেটার লস আমরা সেকেন্ড ট্রেডে অলমোস্ট কভার করে ফেলি, সেটা হচ্ছে 2756 প্রফিট বুক করি, তাই তো। তো তারপরে আমি এখানে একটি নিফটির উপর ট্রেড নিই। তো নিফটির চার্ট আমি তোমাদের সামনে ওপেন করিয়ে দিচ্ছি যে কোন লজিকে আমি নিফটিতে ট্রেড নিয়েছিলাম। তো এই হচ্ছে নিফটির চার্ট। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 500 কোয়ান্টিটি আমি নিয়েছিলাম। কয়টার সময় নিয়েছিলাম ট্রেডার? 2:16। তো মার্কেট তো আজকে ওয়ান ডাইরেকশন মুভ ছিল 3টার আগে পর্যন্ত। তো এখানে সারাক্ষণ মার্কেট কনসোলিডেট করে, মানে এখানে দীর্ঘক্ষণ মার্কেট সময় কাটিয়ে একটি বেস তৈরি করে, যখন এই বেসের মার্কেট ব্রেকআউট দিয়েছিল তখন আমি একটি নিফটির উপর ট্রেড ইনিশিয়েট করেছিলাম। সেটা হচ্ছে এই যে 500 কোয়ান্টিটি করেছিলাম, যেটা 22,500 পি, না সরি 22,500 সি। তো এটা আমি ইনিশিয়েট করেছিলাম এবং সেটা স্ক্যাল্পিং ট্রেড ছিল, কারণ নিফটিতে আমি আজকে ট্রেড হোল্ডিং করব না, কারণ নিফটি আজকে এক্সপায়ারি। তো লাস্ট মোমেন্টাম স্ক্যাল্পিংই ভালো, কারণ সেই সময় মোমেন্টাম চলে আসে মার্কেটে। তো এখানে আমি 26.69 কিনে 27.50 বুক করি। এখানে কিন্তু আমাদের ভালো প্রফিট দেখিয়েছিল, সেখানে অলমোস্ট দেখিয়েছিল 32-33 টাকা। মানে আমার এই স্ক্যাল্পিংয়ে এনাফ ছিল, কিন্তু বুক করতে করতে সেটা 27.50-এ বুক হয়ে গেছিলো। তো এর জন্য তারপর এখানে এই যে 405 টাকা বুক হয়েছিল, এখানে ইজিলি 2,500-3,000 মতো প্রফিট দেখিয়েছিল। তো বুক করতে করতে 405 টাকা বুক হয়েছিল, সেটা কোনো করার নেই, এটা হচ্ছে ভলেটাইল মার্কেটে হয়, মাঝে মধ্যেই হয়ে থাকে এরকম। তো আজকে আমি 303 টাকায় নেগেটিভে ক্লোজ করলাম, 303 টাকা লস বুক করে আজকে আমি দিনটি ক্লোজিং করেছিলাম। তো এই হচ্ছে আমাদের ট্রেডিং আজকের পজিশন। ট্রেডার আবারও আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ লোডশেডিংয়ের জন্য আমি লাইভ ভিডিও এখানে রেকর্ড করতে পারিনি, ক্ষমা করে দিও যে এর জন্য। তো নেক্সট যে সিরিজের ভিডিওগুলো আসবে সেখানে আমি চেষ্টা করব যে পুরোপুরি লাইভ ভিডিওটা রেকর্ড করার। ঠিক আছে, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। থ্যাংক ইউ।